রংপুরে আবু সাইদ বুক পাতি দিয়ে এ দেশকে বৈষম্যবাদীদের হাত থেকে রক্ষা করছে। আমরা সেই আবু সাইদের রক্তের বিনিময়, শহীদদের রক্তের বিনিময় চাই শ্যামপুর চিনি কলটি আবার পুনরায় চালু হোক। আমরা এটাই চাই এলাকার কৃষক, শ্রমিক, সাধারণ জনতা, মেহনতি মানুষ এবং রংপুরের উন্নয়নটা। যে ভারী শিল্পগুলো আছে তার মধ্যে চিনিকল অন্যতম। বিশেষত আজকে দাঁড়িয়েছি এখানে যে রংপুরের বদরগঞ্জের যে শ্যামপুর চিনিকল, সেই চিনিকলটি চালুর দাবিতে। শুধু সেই চিনিকল নয়, আমরা মনে করি বন্ধকৃত যে 6টা চিনিকল তার প্রত্যেকটি অবিলম্বে চালু করা প্রয়োজন। অবিলম্বে চালু করার কথা বলছি এজন্যে, কারণ আপনারা জানেন গত সরকার, বিশেষত গত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন অজুহাতে চিনিকলগুলো বন্ধ করেছে। এবং এই যে চিনিকল, বিশেষত শ্যামপুর চিনিকল যখন বন্ধ করা হয়েছিল সেই মুহূর্তে এই চিনিকলটি ছিল দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী চিনিকল। এবং আজকেও যদি এই চিনিকল চালু করা হয়, আমার মনে হয় এই চিনিকল আবার লাভজনক করা সম্ভব। এবং এখানে প্রায় 30,000 মানুষের জীবিকা এই চিনিকলকে ঘিরে হয়। এই জীবিকা যদি চালু করতে হয় তাহলে অবিলম্বে শ্যামপুর চিনিকল চালু করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে এই চিনিকল চালুর দাবি জানাচ্ছি। আমাদের দাবি হলো যে 6টি চিনিকল শেখ হাসিনা আমলে বন্ধ করা হয়েছে করোনার সময়, সেই চিনিকল অবিলম্বে খুলে দিতে হবে। আমাদের 2 নম্বর দাবি, এগুলো এই যে শ্রমিকরা চাকরি হারিয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। আর তারা যত বকেয়া তাদের পাওনা আছে সেগুলো অবিলম্বে পরিশোধ করতে হবে। এই চিনিকল আমাদের দেশে একটা সম্ভাবনাপূর্ণ শিল্প, এটা একটা কৃষিভিত্তিক শিল্প। এই শিল্প গড়ে উঠলে বিশাল কৃষক সমাজেরও একটা উন্নতি হবে।